যে মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু শোল মাছটা খেতে পছন্দ করে, কারণ শোল মাছে কিন্তু অনেক কাটা কম। তো আজকে কিন্তু আমি সকাল সকাল মাছ নিয়ে নিছিলাম, একদম সেহরি খাওয়ার পরে, নামাজ কালাম পরে ঘুমানোর পরে সকাল 6:30টার দিকে বাসায় মাছ নিয়ে আসছে। মানে বিলে যে রাতে যারা মাছ ধরে তারাই কিন্তু মাছ নিয়ে আসছে। এখানে 3 কেজি শোল মাছ আছে। মাছগুলা যে এত সুন্দর, রান্না করলাম লাউ শাক দিয়ে, আর মাত্র খেয়ে উঠলাম, খেয়ে উঠে ভয়েস করলাম, এত স্বাদ লাগিছে মাছগুলাতে। এর আগেও কিন্তু আমি অনেক বড় বড় শোল মাছ কিনেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় কি ওর থেকে এই শোল মাছে বেশি স্বাদ লাগিছে। আর এখানে হচ্ছে নুডলস রান্না করলাম, আসলে শর্টকাট যে নুডলস রান্না করি সেটাই করলাম, অত বেশি ঘটা করে করিনি, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে খেতে। আসলে রান্না করতে জানলে কিন্তু শর্টকাট করলেও সেই জিনিস ভালো লাগে, পরিমাণে যদি সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়। কিছু না দিয়ে যদি আমি সেদ্ধ করে রাখি তাই কি ভালো লাগবে? আর এইখানে হচ্ছে লাউ শাক আর শোল মাছ রান্নার জন্য বেশি করে পেঁয়াজ মরিচ রসুন কেটে এবার সুন্দর করে একটু কষায় নেব, যেহেতু আজকে না সারাদিনই কিন্তু আমার বাসায় মিস্ত্রি ছিল। সারাদিনই মিস্ত্রি ছিল, রান্নাবান্না তো এখন শুধু এক ভাগে তরকারি রান্না করলাম, লাউ আর শোল মাছ। আজকে কোনো ইফতারি বানানো হয়নি, শুধু চিড়া কলা শরবত আর হচ্ছে ফল ছিল, তাই দিয়ে ইফতারি করা হয়েছে। তাও মনে হয় ইফতারির 2-3 মিনিট পরে গিয়ে ইফতারি করা হয়েছে। এত ব্যস্ত বা এত সারাদিন এত মানে কাজ ঠিকই করিনি, মিস্ত্রিরা কাজ করলে তো পাশে থাকতে হয়, দেখতে হয়, ওইভাবেই বসে থাকা দেখা হয়েছে। আর ওরা চলে যাওয়ার পরে ধোয়া মোছা এগুলা করতে করতে কিন্তু অনেক সময় চলে গেছে। এশার আজানের মনে হয় 10 মিনিট আগে আমি গোসল করেছি, এশার আজানের। তো যাক, নিজের কাজ করতেও কিন্তু ভালো লাগে, আর দেখতেও কিন্তু বসে বসে দেখতেও কিন্তু ভালো লাগে। তো মাছগুলা কেটে কেটে সব উঠায়ে আস্তে আস্তে করে ফ্রিজে রাখলাম। 2টা মাছ একটু ছোট দেখে 2টা মাছ রেখে দিলাম, দিয়ে সুন্দর করে লবণ হলুদ লবণ মাখায়ে খেসে খেসে ধুয়ে একদম, কারণ শোল মাছ টাকি মাছ শিঙি মাছ এগুলা কিন্তু যত ধোয়া হয় তত বেশি কিন্তু স্বাদ হয়। বিশেষ করে সব মাছই ধোয়ার কাছে কিন্তু স্বাদ, তারপরও কিন্তু শোল মাছ টাকি মাছ ডলে ডলে ঘষে ঘষে কিন্তু বেশি করে ধুতে হয়। এই হচ্ছে লাউ শাক। আসলে সবুজ সবুজ শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ, বিশেষ করে লাউ শাক, পালং শাক, তারপর হচ্ছে ওই যে কলাই শাক, এই শাকগুলা কিন্তু অনেক মজা লাগে। শোল মাছ দিয়ে কলাই শাক রান্না করলেও কিন্তু অনেক বেশি